হ্যালো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা দিল। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগামী মে মাস থেকে দেওয়া শুরু হবে, যার জন্য প্রস্তুতি শুরু হলো নবান্নের তড়িঘড়ি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নবান্ন সূত্রের খবর যে 11 লক্ষ নয় 33 লক্ষ উপভোক্তা রয়েছে, যাদেরকে কিন্তু বর্তমানে 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে রাজ্যের তরফ থেকে আগামী মে মাস থেকে, যার জন্য পঞ্চায়েত স্তরে তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। সঠিক যে যোগ্য প্রাপক তাদেরকে কিন্তু এই টাকা তুলে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাকি যে 22 লক্ষ উপভোক্তা রয়েছে তাদেরকে ধাপে ধাপে এই টাকা দেবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। তো এপ্রিল মাস পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকারের জন্য অপেক্ষা করবেন যে এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র সরকার এই আবাস যোজনার টাকা দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে আগামী 1 মে থেকে কিন্তু এই আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা রাজ্য সরকার একাই দিবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনাকে ঘিরে আর কি জানালেন সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো। 100 দিনের কাজের পর এবার আবাস যোজনার টাকাও পাঠানো হবে রাজ্যের ভাড়ার থেকে, সেরকম প্রস্তুতি শুরু নবান্নের। এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে রাজ্য। এর মধ্যে টাকা না এলে রাজ্যের তরফে ধাপে ধাপে আবাস যোজনার ঘর প্রাপক দিয়ে টাকা পাঠানো হবে বলে প্রস্তুতি শুরু। সেই মর্মে আগামী 1 এবং 2 মার্চ পঞ্চায়েত স্তরে বৈঠকে বসবেন সরকারি আধিকারিকরা। রাজ্যের জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার ব্যাপারেও আগেও ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে 21 ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে। তবে এর মাঝেই আগামী 1 এবং 2 মার্চ পঞ্চায়েত স্তরের বৈঠকে আবাস যোজনার প্রাপকদের ডেকে পাঠানো হয়েছে। সেখানে বাড়ছে জল্পনা। 100 দিনের কাজের টাকা প্রাপকদের ছাড়াও আবাস যোজনার প্রাপকদের কেন ডাকা হচ্ছে? নবান্ন সূত্রের খবর, রাজ্যে প্রায় 33 লাখ আবাস যোজনার উপভোক্তা রয়েছে, যেখানে ধাপে ধাপে এদের টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে 11 লাখ উপভোক্তাকে বেছে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে 11 লাখ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এর বা আরও 22 লাখ উপভোক্তার নাম রয়েছে, তাদেরকে ধাপে ধাপে টাকা মেটানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন সরকারি আধিকারিকরা। শেষ মুহূর্তে প্রকৃত অর্থপ্রাপকদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নেওয়া হতে পারে। এই সময়ে প্রাথমিকভাবে 11 লক্ষ আবাস যোজনার অর্থপ্রাপকদের টাকা মেটাতে গেলে রাজ্য সরকারের ভাড়ার থেকে খরচ হবে 15,000 কোটি টাকা। প্রত্যেককে প্রাপকদের 1,20,000 টাকা করে দেওয়া হবে। এপ্রিল মাসের মধ্যে থেকে কেন্দ্রীয় অনুদান না এলে 11 লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে। বাকি 22 লাখ উপভোক্তাকে টাকা পাঠানোর জন্য রাজ্যের প্রয়োজন হবে আরও প্রায় 30,000 কোটি টাকা। সেই টাকাও ধাপে ধাপে মেটানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। গত ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে টিম পাঠানো হয় আবাস যোজনার প্রকৃত প্রাপকদের তালিকা প্রস্তুতির জন্য। সেখানে 11 লাখ উপভোক্তাকে অর্থ মঞ্জুর করার জন্য সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই আবাস যোজনার টাকা পাঠানো হয়নি বলে অভিযোগ তুলছে রাজ্য সরকার।